প্রিয় বন্ধুরা আমার, সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? রাসূল বলেন, তোমার মায়ের। তারপরে কার? সুম্মা লিমান। তারপরে কার? রাসূল বলেন, তোমার মায়ের। সুম্মা লিমান। তারপরে কার? রাসূল বলেন, তোমার মায়ের। তারপরে কার? রাসূল বলেন, তোমার বাবার। মায়ের কথা কয়বার বলছেন? 3 বার। বাবার কথা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার কেন বললেন? এটার 3টা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং, খুব মনোযোগ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর হাবিবের এই বক্তব্যকে সমর্থন করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলতেছেন, আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব যে মায়ের কথা 3 বার বলেছেন, তার 3টা কারণ। আমি আল্লাহ পাক আমার হাবিবের বক্তব্যকে সমর্থন করতেছি। 3টা কারণের প্রথম কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো মায়ের বড় বড় 3টা কষ্টের সময় আছে? কোন সুবহানাল্লাহ। কয়টা কষ্টের সময়? 3টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেন। গর্ভে ধারণ করা কষ্ট না? কেমন কষ্ট? তাফসীরের মধ্যে আসছে, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে মা চলাফেরা করেন, সংসারের কাজকর্ম করেন, রান্না বান্না করেন, কাপড় চোপড় কাচেন, সারাদিন কাজকর্ম করার পরে রাতের বেলা আবার রান্না বান্না করেছেন, সকলকে খাওয়ানোর পরে মা এক পেট ক্ষুধা নিয়ে যখন খেতে বসেছেন, এমত মুহূর্তে পেটের সন্তান পা দিয়া লাথি মেরেছে, মাথা দিয়া ঢুস মেরেছে, হাত দিয়া ঘুষা মেরেছে। মাথার আঘাতটা সরাসরি মার কলিজার মধ্যে গিয়া লেগে গেছে, ঘুষের আঘাত কলিজার মধ্যে লেগে গেছে, পায়ের লাথির আঘাত কলিজার মধ্যে লাগছে। মা খেতে পারে নাই, খাবারের প্লেটটা দূরে সরাইয়া দিয়া মা একবার দাঁড়ান, আরেকবার বসেন, আরেকবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়া দাঁড়াইয়া মা চোখের পানি ছেড়ে দেন। এইভাবে করে 1টা 2টা দিন নয়, 10টি মাস পর্যন্ত মা এইভাবে করে তার দিনগুলিকে পার করেন। প্রিয় বন্ধুরা আমার, এত চরম কষ্টের মধ্য থেকেও দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে মা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মাবুদ গো, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারে, মাথা দিয়া ঢুস মারে, হাত দিয়া ঘুষি মারে, আমার যন্ত্রণা হয়, আমার ব্যথা হয়। আল্লাহ, আমি কিন্তু আমার সন্তানের উপরে অসন্তুষ্ট হই না, নারাজ হই না, আমি কিন্তু আমার সন্তানের উপরে অখুশি নয়। আল্লাহ, আমার সন্তানটাকে আমার পেটের মধ্যে ভালো রেখো। আল্লাহ, ল্যাংড়া লুলা জন্ম অন্ধ বানাইয়া আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে পাঠায়ো না। এইভাবে করে মা প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার যত কষ্ট হোক, আমার সন্তানটাকে তুমি পেটের মধ্যে ভালো রাখো। কোন সুবহানাল্লাহ। এইভাবে করে 10টি মাস অতিবাহিত করার পরে লক্ষ্য করে দেখবেন মায়ের সুন্দর চেহারাটা বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, চোখের নিচে কালো দাগ,
সুন্দর চেহারাটা কালো হয়ে যায়। 10টি মাস পর্যন্ত পেটে ধারণ করা এত সহজ ব্যাপার না। কেমন কষ্ট, কেমনে বুঝবেন? একটা পাথর কাপড়ের মধ্যে বেঁধে, একটা ইট আপনার গামছার মধ্যে বেঁধে পেটের সঙ্গে বেঁধে রাখবেন, 2 দিনও রাখতে পারবেন না। কথা বলে না, 2 দিনও রাখতে পারবেন না। আর একটা জীবিত সন্তান, ইট তো আর নড়াচড়া করবে না, পাথর তো নড়বে না, কিন্তু পেটের মধ্যে একটা সন্তান নড়াচড়া করতেছে। প্রিয় বন্ধুরা আমার, এই সন্তান পেটে রাখার পরে 2 নাম্বার যে কষ্ট, জন্মের সময় যে কষ্টটা হয়, 10 মাস পার হওয়ার পরে মার সুন্দর চেহারাটা বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়, শ্রান্ত ক্লান্ত একটা চেহারা। 10 মাস পার হওয়ার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তোমাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করেছি, দীর্ঘদিন তোমাদের সঙ্গে থেকেছি, অনেক সময় ঝগড়াঝাটিও হয়ে গেছে, মেহেরবানি করে গো আমাকে ক্ষমা করে দিও। মন বলে গো, এবার সন্তান জন্ম দিতে গিয়ে বুঝি আমি দুনিয়াতে আর থাকবো না। আমার মনে হতেছে সন্তান জন্ম দিতে গিয়ে এবার আমার মৃত্যু হয়ে যাবে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে একান্তে ডেকে বলে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করেছি, অনেক সময় আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই। প্রাণের স্বামী গো, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। মন বলে গো, এবার সন্তান জন্ম দিতে গিয়ে আমার বুঝি মৃত্যু হয়ে যাবে, আমি বুঝি দুনিয়া থেকে চলে যাব। প্রিয় বন্ধুরা আমার, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন স্বামীর কাছ থেকে চিরবিদায় নিয়ে মা চলে যায় অপারেশন থিয়েটারে, যদি সিজার লাগে, মা চলে যায় সতিকা গৃহে, মা চলে যায় ওই ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে তার সন্তান হবে, যেখানে ধাত্রী মা তার অপেক্ষা করতেছে। প্রিয় বন্ধুরা আমার, চলে গেল অপারেশন থিয়েটারে, ব্যথা উঠে গেছে, প্রসব বেদনা উঠে গেছে। এরকম প্রসব ব্যথা, প্রসব বেদনা, এরকম প্রসব বেদনার যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার আর কেউ বলতে পারে না। ঠিক না ঠিক? এত চরম কষ্টের ভিতর দিয়ে সন্তান যখন দুনিয়াতে আসে, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যায়, হয় না? জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে যান। যদি অপারেশন লাগে, অপারেশন থিয়েটার থেকে যখন বের করা হয়, আমি নিজের চোখে আমার স্ত্রীকে দেখেছি, একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, এই পুরা সাদা কাপড়টা রক্তে রঞ্জিত, গলা কাটা কবুতরের মতো, গলা কাটা মুরগির মতো মা রক্তাক্ত হয়ে যান, রক্তে রঞ্জিত হয়ে যান। এত চরম কষ্টের ভিতর দিয়ে কলিজা ছেঁড়া রক্তের ধন, কলিজার ধন যখন দুনিয়াতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে, মায়ের অন্তরের ভিতরটা একটা আগ্রহ সৃষ্টি করে দেন, দেখ তোর কি হয়েছে, তোর কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, দেখ তোর কি হয়েছে। কলিজা ছেঁড়া রক্তের ধন, কলিজার ধন যখন তার চোখের সামনে তুলে ধরা হয়, ওই সন্তানটাকে যখন বুকের সাথে জড়ায়া ধরা চুমা খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে ধরার 10 মাসের কষ্ট আর জন্ম দেওয়ার কষ্ট, সকল কষ্ট আমি মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আরে তোমার চেহারা দেখার পরে তোমার মা সকল কষ্ট ভুলে গিয়েছিল, তুমি সন্তান, সেই মা কি কষ্ট দাও, সেই মা কি কষ্ট দাও। এটা হচ্ছে মায়ের 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وحمله وفصاله 30 شهرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের 3 নাম্বার কষ্ট হলো কমপক্ষে 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করেন والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানকে যদি পরিপূর্ণ দুধ পান করাতে চাও তাইলে 2 বছর পর্যন্ত দুধ পান করাবে কয় বছর 2 বছর এই 2 বছর মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করেন প্রিয় বন্ধুরা আমার চিকিৎসা বিজ্ঞান বলে ডাক্তাররা বলে একটা নবজাতক সন্তান যে কেবলমাত্র জন্মগ্রহণ করেছে এরকম একটা সন্তানের পুষ্টির জন্য ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় একবার মায়ের বুকের দুধের প্রয়োজন প্রতি ঘন্টায় একবার মায়ের বুকের দুধ প্রয়োজন এবার চিন্তা করে দেখেন এই যে শীতের রাত লম্বা রাত 8-9 ঘন্টা 10 ঘন্টা শীতের রাত আমরা যারা পুরুষ আছি স্বামী আছি আমরা এখন ওয়াজ মাহফিল শুনে যাওয়ার পরে আরাম করে কাঁথা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে লেপটা মুড়ি দিয়ে আরাম করে নাক ডেকে ডেকে ঘুমাবো আমার স্ত্রী পাশে শুয়ে আছে একটা নবজাতক সন্তান 1 ঘন্টা পরে পরে যদি তার দুধ পান করাতে হয় খেয়াল করেন এখন তো প্যাম্পাসের যুগ আগে তো প্যাম্পাস ছিল না কাঁথা পাল্টাইতে হইতো কাপড় পাল্টাইতে হইতো একটু পরে পরেই সন্তান পেশাব করে দেয় কান্না করে ওঠে তার কাপড় পাল্টাইতে হয় আবার কান্না করে তাকে দুধ দিতে হয় এইভাবে যদি একটা মা প্রতি ঘন্টায় ঘন্টায় সন্তানের কাপড় চেঞ্জ করে কাঁথা পরিবর্তন করে প্রতি ঘন্টায় ঘন্টায় যদি একবার করে সন্তানকে দুধ পান করাতে হয় আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই এই মা সারা রাত্রে ঘুমাইলো কখন